শুনেন শুনেন আজি সাহেবরা শুনেন, আমরা এখানে আসছি আমাদের আজকের ভিজিটের প্রথম ভিজিট। এই জায়গাটার নাম, এই মসজিদের নাম মসজিদ। আমার সম্মানিত হাজী সাহেবদেরকে নিয়ে আজকে তায়েফে আসলাম। এখানে ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এবং ওনার ছেলের নামে যে মাকতাবা লাইব্রেরি, এখানে হাজী সাহেবদেরকে নিয়ে আসলাম। আমরা সংক্ষিপ্তভাবে এখানে 10,000 সাহাবীর কবর আছে যে কবরস্থানটা, এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ওনার ছেলে আব্দুল্লাহ নবীজির চাচা এবং চাচাতো ভাই এখানে। আমরা এখন এই কবর জিয়ারতে দোয়া করব, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের নতুন পরবর্তী স্টেপে পরে চলে যাব। 10 ভাইয়ে 10 বাপসার এক চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম, তখন মক্কাতে উনি থাকে। তো বাতিজা আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেছে, কিন্তু ওনার উপর তার আল্লাহর হুকুম আসে নাই। তো নবী যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপরে মক্কাবাসীদের এখন তো বাতিজারে পায় না, ওনার উপরে নির্যাতন। ফলশ্রুতিতে উনিও হিজরত করে তায়েফ চলে আসছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। নিচের দিকে তাকায় যান, নিচের দিকে তাকান, নিচের দিকে তাকায় সবাই, নিচের দিকে তাকাই, নিচের দিকে তাকাই। আরো সামনে যায় জুতা খুলতেও পারি, আরো সামনে যায় খুলতে পারবো। নিচের দিকে তাকাই, মনটারে আস্তে আস্তে নরম করতে থাকি। কার সামনে আসতেছি, কার ঘরের সামনে আসতেছি। ফাফি চোখ, ফাফি কদম এই জায়গায় জীবনের প্রথম ফেলবো।